মুন্সিগঞ্জে চলতি মৌসুমে জেলার সদর, টঙ্গীবাড়ি ও সিরাজদিখান উপজেলায় প্রায় ১৮০০ হেক্টর জমিতে শীতকালীন সবজির আবাদ করা হয়েছে। এবছর কৃষকরা জৈব সার ব্যবহার করায় সবজির গুণগত মান ভালো হয়েছে, তাই এ এলাকায় সবজির চাহিদাও বেশি। চাষিরা জানান, এখানকার মাটি অত্যন্ত ভালো হওয়ায় জমিতে অতিমাত্রায় সার ব্যবহারের দরকার হয় না। এখানকার জমিতে কেবল জৈব সার ব্যবহার করা হয়, ফলে এই অঞ্চলের উৎপাদিত সবজি অত্যন্ত সুস্বাদু। আমরা জৈব সার ব্যবহার করি। আমাকে ফসলের মধ্যে আমরা কোনো আবজে ব্যবহার কিছু করি না। আমরা এই জৈব সার দিয়ে খেতি করি, এই কারণে আমাকে সবজিটা বাজারের মধ্যে চাহিদা বেশি থাকে। কপি খেতি, কালা বাইগুন, সিম খেতি, বিভিন্ন খেতিরা খুব মোটামুটি শীতকালে ভালো। রামপালের সবজি তো বিভিন্ন ধরনের জায়গায় যায়, এনে কোনো ফরমালিন নাই, কোনো কিছু নাই। মোটামুটি যেই আবাদ করছি আবাদ তো বিক্রি হইতেছে, এবার একটু দাম ভালোই দিচ্ছে। এখানকার উৎপাদিত সবজি ঢাকা, নারায়ণগঞ্জ সহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করা হয়। এবছর অতিবৃষ্টির কারণে প্রথম দিকে সবজি নষ্ট হয়েছে, এ কারণে লোকসানে পড়তে হয়েছে কৃষকদের। এই বৃষ্টি এই জমিনে এক হাত পানিছি, সকালে ৫টা বাজে আইসা এসা লাগছি, বেলা 10টায় এইটা 4 জনে জাগাইছি। বৃষ্টি আমাকে জমিনের মধ্যে আরো হয়েছে পানি, আমরা এই পানি হিচ্ছা কোনোরকম বান গাছটি রাখছি, অর্ধেক আচার অর্ধেক মরে আছে। শীত মৌসুমে এই অঞ্চলে সবজির ব্যাপক প্রভাব পড়বে বাজারে, যার ফলে বর্তমানে বাজারে উচ্চ মূল্যের ক্ষেত্রে কিছুটা হলেও লাগাম টানা সম্ভব হবে বলে জানান এই কর্মকর্তা। আমরা তাদের ক্ষতি পুষিয়ে নেওয়ার ক্ষেত্রে কারিগরি যে পরামর্শগুলো, সেই পরামর্শগুলো অব্যাহত রেখেছি। পাশাপাশি হলো যে আমাদের অন্যান্য প্রণোদনা কার্যক্রম, যেটা সরকারের পক্ষ থেকে কৃষকদের শাকসবজির বীজ, সার এবং দানাদার ফসলের যে প্রদর্শনী বিতরণ, এই কাজগুলো আমাদের চলমান আছে। দিন দিন এই অঞ্চলে চাষাবাদ বৃদ্ধি পাচ্ছে। এবছর সবজি আবাদে লাভবান হবে কৃষক। সুপ্রিয়া তৃষা, নিউজ ডেস্ক, দেশ টিভি।